তোর আপনজনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। তোর আপনজনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। ও তোর আশালতা পড়বে ছিঁড়ে, হয় তোরে ফল ফলবে না, তা বলে ভাবনা করা চলবে না। আসবে পথে আঁধার নেমে, তাই বলেই কি রইবি থেমে? ও তুই বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তা বলে ভাবনা করা চলবে না। শুনে তোমার মুখের বাণী আসবে ঘিরে বনের প্রাণী, হয়তো তোমার আপন ঘরে পাষাণ হিয়া গলবে না, তা বলে ভাবনা করা চলবে না। বদ্ধ দুয়ার দেখলি বলে অমনি কি তুই আসবি চলে? তোরে বারে বারে ঠেলতে হবে, হয়তো দুয়ার টলবে না। তোর আপনজনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। এই অক্ষয়, অব্যর্থ, অবিশ্বাস্য এবং অবিস্মরণীয় পংক্তি কার, সে কথা বাঙালি পাঠককে বলে দেবার অপেক্ষা রাখে না। বৈশাখ তাঁর জন্ম মাস। রবীন্দ্রনাথের অসংখ্য গানের মধ্যে স্বদেশ পর্যায়ে তার নিজ গুণে তার উপস্থিতিতে উজ্জ্বল হয়ে আছে। আজ কবির সঙ্গে দেখার এই পর্বে ডাকবাংলা.com-এর পাতায় আমি রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের কিছু গান পড়ে শোনাবো বলে বেছে নিলাম। তার কারণ বৈশাখের যে দাবদাহ, তার চাইতেও বড় উত্তাপ, বড় অগ্নি আমাদের চারপাশে জ্বলছে এখন। সেই আগুনের ওপর পা ফেলে হাঁটতে হাঁটতে আমাদের মতো সাধারণ মানুষের আর কিছুই করবার নেই, বারে বারে শোনা কথাগুলি আরো একবার বলে যাওয়া ছাড়া। হয়তো সেই কারণেই এই উত্তাপময় অন্ধকার সময় রবীন্দ্রনাথের গানকেই আবার আশ্রয় করতে ইচ্ছে করল। আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরব না, কান্নাকাটি ধরব না। আমি ভয় করব না, ভয় করব না। শক্ত যা তাই সাধতে হবে, মাথা তুলে রইব ভাবে। সহজ পথে চলবো ভেবে পড়ব না, পাঁকের পরে পড়ব না। আমি ভয় করব না, ভয় করব না। ধর্ম আমার মাথায় রেখে চলবো সিধে রাস্তা দেখে। বিপদ যদি এসে পড়ে সরব না, ঘরের কোণে সরব না। আমি ভয় করব না, ভয় করব না। রবীন্দ্রনাথ কত বছর আগে এই সমস্ত পংক্তি লিখেছিলেন। একজন মানুষ, একজন শিল্পী কেবলমাত্র তাঁর শিল্পগুণেই কালজয়ী হন না, হন তাঁর চিরকালীন সমসাময়িকতার জন্যে, তাঁর অনপনেয় আধুনিকতার জন্য, যে দুইয়ের অধীশ্বর ছিলেন রবীন্দ্রনাথ। তাই এইসব গান আজও আমাদের মন্ত্র, আমাদের স্তোত্র, আমাদের জপমালা। আমার খুব প্রিয় গান। অনেক সময় আমরা এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই সামাজিক বা ব্যক্তিগত পরিসরে, যে নিজেদের অবস্থান কিছুতেই বুঝে উঠতে পারি না অন্যদের। অনেক কিছু বলে ফেলতে ইচ্ছে করে, প্রত্যুত্তর করতে ইচ্ছে করে, প্রতিতর্কে যেতে ইচ্ছে করে। তখন রবীন্দ্রনাথ এসে দাঁড়িয়ে বলেন, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে, কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর পিছু পিছু। যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। আজকে আপন মানের ভরে থাকসে বসে গদির পরে, কালকে প্রেমে আসবে নেমে করবে সে তার মাথা নিচু। যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। আমরা অনেকেই হয়তো জীবন দিয়ে এই সত্য উপলব্ধি করেছি। আক্রমণের সামনে দাঁড়িয়ে আক্রমণ ছুঁড়ে দিলে
তাতে আক্রান্তের সংখ্যাই বাড়ে কেবল। কিন্তু যে আক্রমণ করে, যে হেয় করে, যে তুচ্ছ করে, যে ক্ষয় পৌঁছে দেয়, তার সামনে চুপ করে দাঁড়িয়ে থাকলে, তাকে কিছুই না বললে, সে ঠিক একদিন মালা হাতে ছুটে আসে। এই ঘটনা জীবন দিয়ে আমাদের অনেকের দেখা, আর দেখা রবীন্দ্রনাথের দূরবীন দিয়ে, তার গানের দূরবীন দিয়ে। ওরে তোরা নেই বা কথা বললি, দাঁড়িয়ে হাটের মধ্যিখানে নেই জাগালি পল্লী, ওরে তোরা নেই বা কথা বললি। মরিস মিথ্যে বকে ঝোঁকে, দেখে কেবল হাসে লোকে, না হয় নিয়ে আপন মনের আগুন মনে মনেই জ্বললি, ওরে তোরা নেই বা কথা বললি। অন্তরে তোর আছে কি যে নেই রটালি নিজে নিজে, না হয় বাদ্যগুলো বন্ধ রেখে চুপে চাপেই চললি, ওরে তোরা নেই বা কথা বললি। কাজ থাকে তো করগে না কাজ, লাজ থাকে তো ঘুচাগে লাজ, ওরে কে যে তোরে কি বলেছে নেই বা তাতে টললি, ওরে তোরা নেই বা কথা বললি। কয়েকখানাই লাইন, আগের গানটিও এই গানটিও। কেবল মনে হয় এই লাইন কটি, এই পংক্তি কটি মাথায় রেখে চললে জীবন অনেক শান্তির, অনেক সম্মানের হয়। আমরা সব সময় পারি না, কে কি বলল তা গায়ে না নিয়ে মাথা উঁচু করে হেঁটে যেতে পারি না, অগ্রাহ্য করতে পারি না, অদেখা করতে পারি না। তাই পদে পদে আমাদের জন্য লুকিয়ে থাকে কষ্ট, অসম্মান, অন্তরের ক্ষয়। কিন্তু কেবল এই দুটো গান যদি আমরা মাথায় রাখতে পারি, মনে রাখতে পারি, জীবনের অনেক আক্রমণ থেকে আপনিই বাঁচতে পারেন। আর কয়েকটা গান পড়ি। রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফুলবে কবে, তোমার টানাটানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো, যার গায়ে সব ব্যথা বাজে, তিনি যা শন সেটাই সবে। রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফুলবে কবে। অনেক তোমার টাকা কড়ি, অনেক দড়া অনেক দড়ি, অনেক অশ্ব অনেক করি, অনেক তোমার আছে ভবে। ভাবছো হবে তুমিই যা চাও, জগৎটাকে তুমিই না চাও, দেখবে হঠাৎ নয়ন খুলে হয় না যেটা সেটাও হবে। রইলে বলে রাখলে কারে, হুকুম তোমার ফুলবে কবে, তোমার টানাটানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। এত জোর, এত প্রত্যয়, এত আত্মবিশ্বাস এই সমস্ত লাইনগুলোর মধ্যে, এই গানগুলোর মধ্যে। অথচ এত স্থিতধীর, এত প্রজ্ঞা, এত শান্তি, এসবের সহাবস্থান বোধহয় এক গানের মধ্যে মিশিয়ে দিতে রবীন্দ্রনাথই পারতেন। আমি আর দুটো গান পড়ে শেষ করি। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে, ততই মোদের আঁখি ফুটবে। আজকে যে তোর কাজ করা চাই, স্বপ্ন দেখার সময় তো নাই। এখন ওরা যতই গর্জাবে ভাই, তন্দ্রা ততই ছুটবে, মোদের তন্দ্রা ততই ছুটবে। ওরা ভাঙতে যতই চাবে জোরে, গড়বে ততই দ্বিগুণ করে। ওরা যতই রাগে মারবে রে ঘাত, ততই যে ঢেউ উঠবে। তোরা ভরসা না ছাড়িস কবু, জেগে আছেন জগৎ প্রভু। ওরা ধর্ম যতই দলবে ততই ধুলায় ধ্বজা লুটবে, ওদের ধুলায় ধ্বজা লুটবে। এই গানের চেয়ে প্রাসঙ্গিক আজকে ভারতবর্ষে আর কিছু আছে বলে আমার জানা নেই। একটি গান বহুল প্রচারিত, বহুল শ্রুত, সেটি দিয়ে আজকে কবির সঙ্গে দেখা শেষ করছি। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, এত বল নাই রে তোমার, সবে না সেই টান। শাসনে যতই ঘেরো, আছে বল দুর্বলেরও, হও না যতই বড় আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবে নেড়ে, বোঝা তোর ভারী হলেই ডুববে তোরি খান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? এ প্রশ্নের উত্তর
আজকের ভারতবর্ষ, আজকের পৃথিবী আজও খুঁজে চলেছে। ভালো থাকবেন সকলে, ভালো রাখবেন পাশের মানুষটিকে।